প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমি অল্প সময়ে কিভাবে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর কনভার্ট করা যায় সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখন আমি একটা দশমিক সংখ্যা লিখব। দশমিক সংখ্যাটা হলো 42। এটা ব্যাচ দশমিক আছে, 42 সংখ্যাটি দশমিকে আছে। তো দশমিকে থাকলে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করবো সেটা তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই দশমিককে যদি তাকে বাইনারি করতে গেলে আমার 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমার 2 দিয়ে যদি ভাগ দেই, 21 দুগুণে কত? 42। তাহলে আমার 42, 21 দুগুণে 42, তাহলে অবশিষ্ট কত থাকে? 0। তো এখন 21-এ 2 দিয়ে ভাগ করলে 10 দুগুণে কত? 20, অবশিষ্ট কত থাকে? 1। 5 দুগুণে 10, অবশিষ্ট থাকে 0। 2 দুগুণে 4, অবশিষ্ট হলো 1। 2 অবশিষ্ট থাকে 0। এইটা যদি ছোটো হয়ে যায়, এটা বড় হয়ে যায়, তাহলে এখানে 0 হবে, আর এখানে এই সংখ্যাটা এখানে বসে পড়বে। এখন যখন আমরা বাইনারি থেকে দশমিক থেকে বাইনারিতে যাব, তাহলে আমার রেজাল্ট আমি করব নিচে থেকে উপরে যে সংখ্যাগুলো হয় সেই সংখ্যাগুলো, অবশিষ্ট যে সংখ্যাগুলো থাকে নিচে থেকে উপরে, সেই সংখ্যাটা আমার বাইনারি রেজাল্ট হবে দশমিক থেকে। তখন আমি রেজাল্টটা লিখব 1 0 1 0 1 0। এখানে আমার বাইনারি রেজাল্ট হলো 1 0 1 0 1 0, নিচে থেকে উপরে। এই হলো আমার দশমিক থেকে বাইনারির রেজাল্ট। এখন আমি অক্টাল কিভাবে রূপান্তর করব, দশমিকে আছে অক্টালে কিভাবে রূপান্তর করব। তো তাহলে আমি 42-রে কত দিয়ে ভাগ দিব? 8 দিয়ে ভাগ দিব। 8 দিয়ে ভাগ দিলে 5 কত? 40। তাহলে অবশিষ্ট থাকে 2। 42 থেকে 40 গেলে অবশিষ্ট 2 থাকে। এটা ছোটো হয়ে গেছে, এটা ছোটো হয়ে গেছে, এটা অবশ্যই বড়। তাহলে এখানে একটা শূন্য দিয়ে এই সংখ্যাটি এখানে বসিয়ে পড়ব। তো এখানে আমার রেজাল্ট হলো নিচে থেকে উপরে। তাহলে নিচে থেকে উপরে নিলে 5 2। এখানে ব্যাচ হলো, যেহেতু অক্টাল করছে, অবশ্যই 8। এখন আমি দেখাবো কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তাহলে আমি দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে অবশ্যই 16 দিয়ে ভাগ দিতে হবে। 16 দুগুণে কত? 32। 16 দুগুণে 32, তাহলে অবশিষ্ট কত থাকে? 10। তো 42 থেকে 32 গেলে 10 থাকে। তার আবার 16 দিয়ে ভাগ দিতে হবে। এটা ছোটো হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, এটা ছোটো হয়ে গেলে, এটা বড় হয়ে গেলে, এখানে অবশ্যই 0, আর এই সংখ্যাটি এখানে বসিয়ে ফেলবো। তো এখানে আমরা রেজাল্টটা হলো 2। এই যে 10-এর মান হলো a, হেক্সাডেসিমেলে করতে গেলে এর মান 10, b মান 11। এখানে এই যে আমাদের 10-এর মান হলো a, এখানে 2a, এখানে আমার রেজাল্ট হলো 2a, হেক্সাডেসিমেলে ব্যাচ হলো 16। এখন আমি আরেকটা তোমাদেরকে টপিক দিয়ে দিচ্ছি, এইগুলা অবশ্যই মাথায় রাখতে হবে। এর মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14, এফের মান 15। এই যে আমাদের দশমিক থেকে অন্য সংখ্যায় কনভার্ট করার আমি আজকে যে টপিকগুলো দেখিয়ে দিলাম, অবশ্যই এটা অনুসরণ করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমি কিভাবে বাইনারি থেকে দশমিকে নেওয়া যায়, অক্টাল থেকে দশমিকে নেওয়া যায়, হেক্সাডেসিমেল দশমিকে, সেইটুকু আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ।